একদিন এক কৃষক ও তার ভাই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ভাই, ফসল কেমন হলো? এবছর আমার ফসল মোটেও ভালো হয়নি। সব জায়গায় একই অবস্থা দেখলাম। আর তখনই পিছন থেকে ভয়ঙ্কর আওয়াজ আসলো। তাই দেখে দুই ভাই তো খুব ভয় পেয়ে গেল। বাবা, এত ভয়ঙ্কর জানোয়ার থাকা যাবে না, আমাদের খেয়ে ফেলবে। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। এ বলেই দুই ভাই খুব জোরে জোরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে গ্রামের ও প্রান্তে চলে গেল। আজকের মতো তো বেঁচে গেলাম বাবা। এমন ভয়ঙ্কর জানোয়ার আগে কখনো তো দেখিনি। এই জঙ্গলে নতুন এসেছে বুঝি। প্রাণে বেঁচে গেলাম আজ। আরে জঙ্গলে যাওয়া যাবে না, এই রাস্তায় ভয়ঙ্কর হয়ে গেছে। আরে ভাই, এমন দৌড়াচ্ছ কেন? জঙ্গলে কোনো ভূত দেখে এসেছে বুঝি? তোমাদের দেখে তো মনে হচ্ছে কিছু একটা তোমাদের তাড়া করছে। তা কি হয়েছে বলো তো আমাকে একটু। নাকি আবার কোনো চুড়েল তাড়া করেছিল তোমাদের? হ্যাঁ গো, আর বলো না, জানোয়ারের তাড়া খেয়ে আসলাম। কি ভয়ঙ্কর জানোয়ার গো বাবা! এমন জানোয়ার আগে কখনো দেখিনি। মনে হচ্ছে প্রথম এসেছে এখানে। আর একটু দাঁড়ালে খেয়ে ফেলবে। সেই ভয়ে এভাবে দৌড়েছিলাম গো গিন্নি। ছেলে মেয়েদের সাবধানে রেখো। জঙ্গলে নতুন নতুন জানোয়ার এসেছে, বলা যায় না কখন কি হয়ে যায়। এদিকে বাচ্চারা জঙ্গলে জানোয়ারদের সাথে খেলা করে যাচ্ছে। পশু পাখিরাও বাচ্চাদের খুব ভালোবাসেন। আহা, কি মজা কি মজা! জানিস লিলি, এই পশুগুলি আমাদের ভালোবাসেন। হ্যাঁ না? আমাদের খুব ভালো লাগে এদের সাথে খেলতে। এভাবে সারা দিন লিলি আর রাজু মাঠে লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াচ্ছে। সারা দিন খেলেও যেন তাদের খেলা শেষ হয় না। এক প্রান্ত থেকে ও প্রান্তে খেলতে খেলতে চলে যায় তারা। লিলি দেখ, মনে হচ্ছে মা আসছে এদিকে, আমাদেরকেই খুঁজে বেড়াচ্ছে। চল মায়ের কাছে যাই। অনেক দেরি হয়ে গেল রে বোন। মনে হচ্ছে বাবা মা খুব চিন্তা করছে, এখানে থাকা যাবে না। এই বলে লিলি আর রাজু দুজনেই আবার হাঁটতে শুরু করলো মায়ের দিকে। বুঝতে পেরে গেছে মা আজ রেগে আছে। বাচ্চা দুটো যে কোথায় গেল? সেই সকালে বের হয়েছে, এখনো ফিরলো না বাড়িতে। ভয় হচ্ছে আজ। হাঁটতে হাঁটতে সামনে দেখা পেল রাজু আর লিলির। মা, তুমি এখানে? তুমি এখানে কি করছো? কোথায় যাচ্ছ মা? আমি তোমাদের কাছে এসেছি। সারা গ্রাম খুঁজে তোমাদের পেলাম। সকালে বের হয়েছো, এবার বাড়ি চলো, সন্ধ্যা হয়ে আসছে। আজ অনেক খেলেছো, আর খেলতে হবে না। এবার বাড়িতে চলো। তোমার বাবা বাড়িতে তোমাদের জন্য চিন্তা করছে। তারপরে তারা বাড়ি ফিরে এলো। যারা এত সময় আমার ভিডিওটা দেখেছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।